হ্যালো এভরিওয়ান, আমি ইঞ্জিনিয়ার রাকেশ বিশ্বাস। আমি ইন্ডিয়ান রেলওয়েতে একজন সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। ফাইনালি তোমাদের যে প্রতীক্ষা এতদিন ধরে করছিলে তার অবসান ঘটেছে এবং আমাদের আরআরবি যেই CBT1 এক্সাম কন্ডাক্ট হতে চলেছে। আর 10 দিন পরে এক্সাম। আজকে 6 ডিসেম্বর আমি ভিডিওটা বানাচ্ছি এবং 16 ডিসেম্বর তোমাদের এক্সাম হবে। হাতে মাত্র আছে 10 দিন সময় এবং তোমাদের অলরেডি এক্সাম সেন্টার আজ থেকে তোমরা পাওয়া শুরু করে দিয়েছো। আমার অনেকদিন চ্যানেলে কোনো ভিডিও আনা হয়নি, প্রায় ধরে রাখতে পারো 1 মাস মতো আমি চ্যানেলে কোনো ভিডিও আনিনি। আজকে অনেকদিন পরে তোমার সঙ্গে একটা নতুন ভিডিও আনছি এবং আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে লাস্ট 10 দিন তোমরা কি করে মাথা ঠান্ডা রেখে ভালো করে লাস্ট মিনিটের প্রিপারেশন করবে এবং মাথা ঠান্ডা রেখে CBT1 স্মুথলি ক্লিয়ার করবে। এই লাস্ট যে 10টা দিন এটা কিন্তু খুবই একটা ভাইটাল সময়। এই সময় নিজের মাথাকে ঠান্ডা রাখতে হবে। হয়তো এমন হচ্ছে অনেকে আজকের দিনও টেস্ট সিরিজ দিয়ে 50, 55, 60 পাচ্ছ এবং তারা কনফিডেন্স ফিল করছে না, ভাবছে হয়তো ক্লিয়ার হবে না। কিন্তু তুমি মাথা ঠান্ডা রাখতে পারো এবং লাস্ট 10 দিন একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে পারো। ফাইনাল এক্সামে দেখা গেলো তোমার 65 থেকে 70 চলে আসলো এবং তোমার CBT1 ক্লিয়ার হয়ে গেল। আবার অনেকে এরকমও থাকে যদি ওভার কনফিডেন্স হয়ে যাও, 70, 75 পাচ্ছ এবং ঠিকঠাক করে লাস্ট মিনিটে প্রিপারেশন ছেড়ে দাও এবং ঠিকঠাক কন্টিনিউটি মেনটেন না করতে পারো, দেখা গেলো তার নম্বর কমে গেল এবং ফাইনালি তার কাট অফটা ক্লিয়ার হলো না। তো লাস্ট 10টা দিন যেটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সবার যেটা তোমাদের মেন কাজ এখানে লাস্ট 10 দিনে করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, প্রপার ওয়েতে রিভিশন করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এই লাস্ট 10 দিন কী করে তোমরা প্রিপারেশন করবে, কী করে প্র্যাকটিস করবে, কী করে রিভিশন করবে এবং এক্সাম ক্লিয়ার করবে CBT1, সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আমাদের আজকে যে টপিক হয়ে গেল, আমি নোট সফটওয়্যার খুলে লিখছি, ঠিক আছে। লাস্ট 10 days স্ট্র্যাটেজি। তো লাস্ট 10 দিনে সবার প্রথমত যে যত অবধি পড়াশুনো করেছো, যেটুকু পড়েছো, আজকের পর থেকে তোমরা নতুন পড়া কিচ্ছু পড়বে না। যেটুকু পড়েছো সেটুকু পড়েই তোমরা এখন এক্সাম দিতে যাবে। নতুন একটা জিনিস তোমার এখন পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। প্রথমে এটা মাথায় রাখবে। তোমার হয়তো মনে হতো আমার এই টপিকটা মিস হয়েছে, এই টপিকটা পড়ে নিই, কিন্তু না, যেটুকু পড়েছো সেটুকু পড়েই এখন এক্সাম দিতে যাও। নতুন টপিক এখন পড়তে গেলে ফালতু নিজের মাথাকে কনফিউজ করা ছাড়া কিচ্ছু হবে না। সবার প্রথমে এটা ক্লিয়ার রাখবে এবং তোমার যে রিভিশন হবে, দেখো অনেকে আছে যারা ফুল টাইম স্টুডেন্ট, অনেকে যারা জব করে, জবের সাথে প্রিপারেশন করছে। যারা জব করে তাদেরকে আমি প্রথমে অ্যাডভাইস দেবো, যারা জব করে, ঠিক আছে, যারা জব ক্যান্ডিডেট তাদেরকে আমি অ্যাডভাইস দেবো, এই যে সামনে সানডে আসছে, আজকে 6 তারিখ ধরো, ঠিক আছে, আজকে ফ্রাইডে হয়ে গেল, তো স্যাটারডে সানডে 7, 8 তারিখের পর তোমরা কিন্তু যে করেই হোক একটা করে ছুটি ম্যানেজ করো, ঠিক আছে। 16, 17, 18 এক্সাম, যদি তোমাদের লাস্ট মোমেন্টে রিভিশনটাকে সেই লেভেলে নিয়ে যেতে হয় এবং একটা এক্সামের আগে ফোকাস আনতে হয়, তাহলে তোমাদের নেক্সট উইকটা কিন্তু ছুটি যে করে হোক অ্যারেঞ্জ করতে হবে। তোমরা কী করে অ্যারেঞ্জ করবে, তুমি গভর্নমেন্ট সেক্টরে থাকতে পারো, প্রাইভেট সেক্টরে থাকতে পারো, কী করে অ্যারেঞ্জ করবে সেটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু একটা যদি ছুটি নেওয়া তোমাদের পক্ষে খুবই দরকারি লাস্ট মিনিটে প্রিপারেশন করতে গেলে, রিভিশন করতে গেলে। কারণ এই লাস্ট যেটা আমাদের 8 বা 10 দিন আছে, এটাই কিন্তু তোমাদের সারাদিন সিলেবাস যা আছে ভালো করে রিভিশন করে একটি জায়গায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। এবং তোমাদের মিনিমাম 9 থেকে 10 ঘন্টা তো রিভিশন করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। জবের মধ্যে এটা হয়তো তোমরা করতে পারছো না, পসিবল হচ্ছে না, 5-6 ঘন্টার বেশি বের করতে পারছো না। তো লাস্ট কদিনে সবার আগে তোমরা ছুটি ব্যবস্থা করো, ঠিক আছে। সানডে থেকে ছুটি, ঠিক আছে, লিভ ফ্রম সানডে, এটা তোমাদের অ্যারেঞ্জ করতে হবে, এটা তোমাদের অ্যারেঞ্জ করতে হবে, তবেই তোমরা লাস্ট এই স্ট্র্যাটেজি এটা আমি বলছি এটা ফলো করতে পারবে। এবার দেখো, এতদিন তোমরা প্রিপারেশন করছো, আমার সঙ্গে যারা প্রিপারেশন করছে তারা তো জানেই অলরেডি, তারা ভিডিও দেখছে, তারা বুঝতে পারবে, ঠিক আছে। তোমাদের সিলেবাস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সিলেবাস আর কিছু বেঁচে নেই, ঠিক আছে। এবং তোমরা প্রপার টেস্ট সিরিজও দিয়ে দিয়েছো, মোটামুটি মিনিমাম 20 থেকে 25টা টেস্ট সিরিজ তো সবাই দিয়েছে যারা আমার সঙ্গে প্রিপারেশন করেছে, ঠিক আছে। তো যারা আমার সঙ্গে প্রিপারেশন করোনি, যারা এই ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা মোটামুটি একটা 15-20টার উপরে টেস্ট সিরিজ ফুল সিলেবাস দিয়েছো। যদি না দিয়ে থাকো তাহলে ভুল করেছো এবং এই সময় তোমার টেস্ট সিরিজ আবার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। এবার যারা টেস্ট সিরিজ দিয়েছো 20 থেকে 25টা, ধরলাম আমি 25টা টেস্ট সিরিজ দিয়েছো, তোমাদের 25টা ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেওয়ার পর একটা মোটামুটি আইডিয়া হয়েছে তোমাদের কোন পোর্শনটা উইক, কোন পোর্শনটা স্ট্রং। এবার তোমার যে উইক পোর্শন আছে সেটাকে সবার ফার্স্টে আইডেন্টিফাই করতে হবে। যেগুলো স্ট্রং পোর্শন সেগুলো তোমাদেরকে এখন অত ফোকাস করার দরকার নেই। দেখা গেলো কারোর হতে পারে সায়েন্সের মধ্যে ফিজিক্স উইক আছে, কারোর কেমিস্ট্রি উইক আছে, কেমিস্ট্রি অনেকেই উইক আছে, আবার কারোর বায়োলজি উইক আছে, হয়তো কারোর কেমিস্ট্রি বায়োলজি দুটোই উইক আছে, কারোর দেখা সায়েন্স পোর্শনটা স্ট্রং আছে, তার এখান থেকে 22, 23, 24 নম্বর চলে আসছে, ঠিক আছে। কিন্তু তাদের ম্যাথমেটিক্স পোর্শনে কিছু কিছু টপিক উইক আছে। যেই যে টপিকগুলো উইক, যেখান থেকে কোশ্চেন হচ্ছে না, অ্যাটেন্ড করতে পারছো না, সেই কোশ্চেনগুলো তোমাদেরকে এখন প্র্যাকটিস করতে হবে, সেই সাবজেক্টটা প্র্যাকটিস করতে হবে। যদি তোমার মোটামুটি সব কিছু রেডি থাকে তাহলে তুমি এটা প্রপার প্ল্যানিং করবে। যদি প্রপার রেডি থাকে, সব কিছু রেডি থাকে, তোমার হচ্ছে কোনো কিছুতেই ফার্স্ট না, অল্প অল্প করে সব টপিকে ফার্স্টে, তেমন করে স্পেসিফিক কোনো উইক টপিক নেই। তাহলে তোমার যেটা এখন পড়াশোনার জন্য রুটিন হবে, যে সব কিছুই ঠিক থাকে, তো পড়াশোনার যেটা রুটিন হবে, আমি এখানে লিখছি রুটিন তোমাদের,
পড়াশোনার রুটিন হবে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ঠিক আছে? তিনটে মিলে তোমাদের দেড় ঘন্টা, ঠিক আছে? বা যদি কোনো উইক থেকে দুই ঘন্টা অবধিও যেতে পারো তোমাদের, যদি উইক থেকে থাকে, ঠিক আছে? মিনিমাম দেড় ঘন্টা করে। আমি টোটাল এই তিনটে মিলে তোমাদের লিখছি 5 আওয়ার্স। এই সময়টা তোমাদের প্রিপারেশনের পিছনে দিতে হবে, ঠিক আছে? তোমরা দেড় ঘন্টা করে ডিভাইড করে নাও। ধরো কারো উইক থাকলো, এর মধ্যে বলছি কারো কেমিস্ট্রি উইক আছে, কেমিস্ট্রি 2 ঘন্টা 2.5 ঘন্টা টাইম দাও। ফিজিক্স আর বায়োলজি যদি তোমার স্ট্রং থাকে হিসেবে কম টাইম দাও, কিন্তু প্রপার রিভিশন। তোমরা খাতা বানিয়েছো, নোটস বানিয়েছো, সেই নোটস পড়বে, বারবার রিভিশন করবে, ঠিক আছে? নোটস পড়ে বারবার রিভিশন করবে। তোমাদের 10 দিনে যেন এই তিনটে সাবজেক্ট 2বার মিনিমাম রিভিশন হয়ে যায়, 2বার বা 3বার হতে পারলে আরো ভালো, ঠিক আছে? তোমরা যদি আগে রিভিশন করে থাকো, তোমাদের দেখবে নোটস বানানো আছে, রিভিশন করতে বেশি সময় লাগবে না। তো মিনিমাম এই কদিনে 2 থেকে 3বার তোমাদের রিভিশন করতে হবে। 2 থেকে 3 টাইমস রিভিশন করতে হবে তোমাদের। এটা হচ্ছে প্রথম ক্রাইটেরিয়া, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তবে গিয়ে তোমাদের কিন্তু 22 থেকে 24 নম্বর তোমরা ইজিলি স্কোর করতে পারবে। যারা এখনো 17, 18, 19 আটকে যাচ্ছ, লাস্ট কদিন রিভিশন করো, দেখবে হয়ে যাবে। হ্যাঁ, এর সঙ্গে আরেকটা জিনিস তোমরা এখন হয়তো পেয়ে গেছো, দেখবে এএলপির যে কোশ্চেন সেট তোমরা অলরেডি পেয়ে গেছো, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, পেয়ে গেছো, ঠিক আছে? তোমাদের যে কোশ্চেনটা এএলপি এসছে, সেই এএলপির কোশ্চেন তোমার সায়েন্সের কোশ্চেন বলো, ম্যাথ রিজনের কোশ্চেন বলো, সব শর্ট করবে, এবং যা রিসেন্ট কোশ্চেন আছে সায়েন্সের কোশ্চেন, ম্যাথ রিজনের কোশ্চেন, সেগুলো সব তোমাদের প্র্যাকটিস করতে হবে। এই 10 দিনে তোমাদের টাস্কের মধ্যে হবে সেগুলো প্র্যাকটিস করা। তো এই যে পড়ছো, 5 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে তোমরা সেই কোশ্চেনগুলো শর্ট করবে, কোশ্চেনগুলো তোমরা কিন্তু বের করবে। দরকার হলে এখানে 5 প্লাস আরও 1 করে দাও, ঠিক আছে? প্লাস 1 আওয়ার করে দিচ্ছি 5-এর সঙ্গে প্লাস 1 আওয়ার। এটা কি করবে 1 ঘন্টায় এএলপির যে কোশ্চেনগুলো আছে, এএলপির কোশ্চেন তোমরা শর্ট করবে এবং সেগুলো পড়বে। দেখবে তোমাদের অনেক কোশ্চেন ডাইরেক্ট অ্যাটেন্ড করতে পারছো, যেগুলো অ্যাটেন্ড করতে পারছো না সেখানে কনসেপ্ট একবার খাতা খুলে একবার দেখে নেবে, কোথায় ভুলে গেছো। যদি দেখো তোমার নোটসে নেই, কোনো একটা টপিক থেকে কোশ্চেন এসেছে, তো সেগুলো মুখস্থ করে নেবে। এখন যদি কিছু এক্সট্রা কন্টেন্ট থেকে থাকে, মুখস্থ করে নেবে। এবার দেখো রিসেন্ট কোশ্চেন তো হয়তো দেখা গেল কোনো একটা কোশ্চেন রিপিট হয়ে গেলো, যেটা তোমার হয়তো তোমার নোটসে ছিল না, তো একবার পড়ে নিলে পরীক্ষার সেম কোশ্চেন তুমি অ্যাটেন্ড করে দিতে পারবে। এটা লাখের ব্যাপার, হয়ে গেলে হয়ে যেতেই পারে। খুব বেশি তো কোশ্চেন নেই সায়েন্সের, তো সায়েন্সের কোশ্চেনগুলো তোমরা একবার দেখে নেবে সম্পূর্ণ। সেম ম্যাথ আর রিজনিং করতেই করবে। তো এখান থেকে ধরো আমাদের 6 ঘন্টা গেল। এরপর আমাদের নেক্সট হচ্ছে ম্যাথ আর রিজনিং, ঠিক আছে? আমাদের নেক্সট যেটা হচ্ছে ম্যাথ রিজনিং, ম্যাথ প্লাস রিজনিং। তো আমাদের যেটা এখন করতে হবে, যেটা বললাম ম্যাথ আর রিজনিংয়ে ওরকম করে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করে করা পসিবল নাই, না ম্যাথ না রিজনিং, ঠিক আছে? রিজনিং তবু তোমার উইক টপিকগুলো তুমি প্র্যাকটিস করতে হবে, কিন্তু ম্যাথ ওরকম করে অঙ্ক প্র্যাকটিস করার কোনো দরকার নেই। তোমরা যেটা করবে, তোমাদের উইক টপিকগুলো তোমরা অলরেডি আইডেন্টিফাই করে নিয়েছো টেস্ট সিরিজের মাধ্যমে। তোমরা যদি 25টা টেস্ট দিয়ে থাকো, আমি আগেও বলেছি 25টা টেস্ট থাকে, তার মধ্যে তোমার ম্যাথসের 25x30 তোমার হচ্ছে কি 750টা ম্যাথের কোশ্চেন বেরিয়েছিল। সেম রিজনিংয়ে 25x25 তোমার কত হয়ে গেল? 625টা তোমাদের রিজনিংয়ের কোশ্চেন বেরিয়েছিল। তো ওই কোশ্চেনগুলো যেন তোমাদের প্র্যাকটিস করা চাই। ওই কোশ্চেন প্র্যাকটিস করলে তার মধ্যে থেকে সব তোমাদের যত রকম প্যাটার্নের কোশ্চেন আসতে পারে, প্রিভিয়াস এসছে বা আসতে পারে, সব ধরনের প্যাটার্ন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। এবং তারপরে যেটা কাজ করবে, তোমরা এএলপির যে কোশ্চেনগুলো এসছে, এএলপির ম্যাথ প্লাস রিজনিং, এগুলো তোমরা দেখবে এবং প্র্যাকটিস করবে। এএলপির যেগুলো কোশ্চেন রিসেন্ট এসেছে, ঠিক আছে? এবার তোমরা মোটামুটি ধরো ম্যাথে কতটা ওভারঅল টাইম দেবে। ম্যাথে তোমরা প্রায় 4 আওয়ার্স টাইম দেবে এবং রিজনিংয়ে 2 আওয়ার্স, ঠিক আছে? ম্যাথে 4 ঘন্টা, রিজনিংয়ে 2 ঘন্টা, তো এখানে প্রায় 6 ঘন্টা গেল। মানে 11 থেকে 12 ঘন্টা তোমাদের কিন্তু রুটিন হতে যাচ্ছে পড়ানোর এই লাস্ট এই কদিনে, ঠিক আছে? লাস্ট 10 দিনে। পরীক্ষার আগের দিন আর পড়তে বলবো না। পরীক্ষার আগের দিন ধরো তোমার 16 তারিখে পরীক্ষা বলেছে না, এই রুটিন কিন্তু 14 তারিখ অবধি ফলো করো, ঠিক আছে? 15 তারিখে রিল্যাক্স হয়ে যাবে। এবার এটার সঙ্গে সঙ্গেও তোমরা এইটা হয়ে গেল, এরপরে তোমাদের আরেকটা জিনিস বের করতে হবে। এটার পরে যদি তোমাদের ম্যাথের টাইম একটু কমাতে পারো, এখানে কমিয়ে নিও, যে তোমাদের সেই প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে, কারণ প্র্যাকটিস করছো কি না করছো। এটা তুমি 3 আওয়ার্স করে নিতে পারো, এটা 2কে 1.5 আওয়ার্স করে দিতে পারো। তাহলে এখানে যদি 4.5 ঘন্টা বের করো, 4.5 আওয়ার্স। ডিপেন্ড করে তোমার প্রিপারেশন কেমন আছে, তোমার কোশ্চেন কেমন সলভ হয়েছে, তোমার কতগুলো টপিক উইক আছে, হিসেবে তুমি ম্যাথ আর রিজনিং টাইমটা কমাতে পারো। এবং যেটা করবে, তোমরা ফুল সিলেবাস টেস্ট সিরিজ প্রত্যেক দিন এখন একটা করে দেবে। এভরিডে ফুল সিলেবাস টেস্ট সিরিজ, যারা দেওনি তারা অবশ্যই দেবে, যারা দিয়েছো তারাও দেবে, ঠিক আছে? ফুল সিলেবাস সিরিজ, যাদের টেস্ট সিরিজ শেষ হয়ে গেছে আবার পুরো টেস্ট সিরিজ রিপিট করবে, যেগুলো প্রথম দিনে দিয়েছিলে কম নম্বর এসেছিল। এবং যারা দেওনি তারা নতুন টেস্ট সিরিজ দেবে। ডেইলি একটা ফুল সিলেবাস দেবে, ঠিক আছে? ডেইলি ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেবে, ঠিক আছে? ডেইলি ফুল সিলেবাস টেস্ট সিরিজ দেবে।
টেস্ট সিরিজ দেওয়ার পরে দেখবে তোমার কোন কোশ্চেনগুলো আটকাচ্ছে, যেগুলো আটকাচ্ছে ম্যাথ বলো, রিজনিং বলো, সায়েন্স বলো, প্রত্যেকটা তোমরা কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করে কোশ্চেন প্র্যাকটিস করবে, টপিক খুলবে, চ্যাপ্টার খুলবে, কোশ্চেন প্র্যাকটিস করবে। এটা তোমার প্রায় 2 থেকে মানে 1.5 ঘন্টার এক্সাম হলে তোমার এটা প্রায় 3 ঘন্টা এটাই লেগে যাবে অ্যানালাইজ করতে গিয়ে। এবং এখানে অ্যানালাইজ করবে তখন দেখবে সায়েন্সের কিছু কোশ্চেন পড়া হচ্ছে, ম্যাথের কিছু কোশ্চেন পড়া হয়ে যাচ্ছে, তো সেখানে টাইমটা ওভারঅল অ্যাডজাস্ট হয়ে যাবে। তো ওভারঅল যারা তোমাদের পড়াশোনার পিছনে যাবে, যে সব কিছু মেলো, সব কিছু একসঙ্গে যোগ করে নাও, তাহলে 12 থেকে 13 ঘন্টা কিন্তু তোমাদের পড়াশোনার পিছনে যাবে। 10 দিন এটা করতে হবে, কষ্ট হলে 10 দিন এটা করতে হবে, ঠিক আছে, 12 থেকে 13 ঘন্টা। এবং তোমাদের যেটা হয়ে গেল দেখো, টেস্ট সিরিজ অ্যানালাইজ করে এখন তো উইক পোর্শনটা তোমরা এখানে বের করে নিতেই পারলে, তার সঙ্গে এলপি কোশ্চেনগুলো প্র্যাকটিস করে, মেন ম্যাথ আর রিজনিং কি তোমাদের এখন যে কোশ্চেনগুলো করতে পারছো না, যেগুলো ফেসে, সেগুলো প্র্যাকটিস। তোমরা কিন্তু চ্যাপ্টার ধরে এখন কোনো বলো বই খুলে প্র্যাকটিস করার মতো সময় এখন আর নেই। যা কোনো টিচারের ধরো 100টা 200টা কোশ্চেনের সেট আছে, সেটা দেখে অঙ্ক প্র্যাকটিস করার সময় নেই। তোমার জানা অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে আর লাভ নেই, যা যেগুলো তুমি পারছো সেগুলো পারছো। তুমি পার্সেন্টেজ অঙ্ক পারো, টেস্ট সিরিজ দেখছো পার্সেন্টেজ অঙ্ক নেমে যাচ্ছে, তো নেমে যাবে, কোনো অসুবিধা হবে না। তোমার যদি দেখো এখানে প্রফিট অ্যান্ড লস আটকাচ্ছে, ঠিক আছে, তারপরে টাইম অ্যান্ড ওয়ার্ক আটকাচ্ছে, তোমাদের পরীক্ষায় আটকাবে। তোমাকে প্রফিট অ্যান্ড লস আর টাইম অ্যান্ড ওয়ার্ক তোমার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস এমন বলছে না যে বই থেকে করো, বইয়ের 100টা কোশ্চেন প্র্যাকটিস করে যাও, সেটা একেবারেই নয়। তুমি টেস্ট সিরিজের যে 50টা কোশ্চেন পাবে, পুরো সব টেস্ট সিরিজ থেকে অ্যানালাইজ করে, ঠিক আছে, প্রত্যেক কেসে দেখবো টাইম অ্যান্ড ওয়ার্কের হয়তো 2টো কোশ্চেন পেয়ে যাচ্ছ, তোমার হচ্ছে গিয়ে প্রফিট লসের 2টো কোশ্চেন পেয়ে, সেরকম করে 2টো 3টে করে কোশ্চেন পেতে থাকবে। তার মধ্যে যেগুলো পারছো, যেগুলো পারছো না সেই কোশ্চেনগুলো আইডেন্টিফাই করবে, সেগুলো প্র্যাকটিস করবে। সেগুলো যে শর্টকাট মেথড অ্যাপ্লাই না করতে পারলে লাস্ট মোমেন্টে দেখবি করে শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারো, এবং লাস্ট মোমেন্টে সেভাবে প্র্যাকটিস করবে, ঠিক আছে। লাস্ট মোমেন্টে যেগুলো একবারে পারছো না, শর্ট আউট করবে, শর্টিং করবে বসে বসে, এবং সেগুলোকেই প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। দেখবে বারবার প্র্যাকটিস করতে তো হয়তো তোমার লাস্ট মোমেন্টে গিয়েও কিছুটা নম্বর ইম্প্রুভ হয়ে গেল। লাস্ট তুমি 10 দিনে হয়তো 5, 4 নম্বর, 6 নম্বর, 7 নম্বর নিজের ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবে, ঠিক আছে। এখন যারা আগে থেকে টেস্ট সিরিজ প্র্যাকটিস করে, তাদের স্লিপ মিস্টেক অনেকটাই ভুল মানে ক্লিয়ার হয়ে গেছে, স্লিপ মিস্টেক আশা করছি অনেকটাই এখন মানে হওয়া বন্ধ হয়ে গেছে। যারা টেস্ট সিরিজ দেওনি, তাদের হট করে পরীক্ষা দিলে তারা হয়তো বুঝতে পারে না, কিন্তু স্লিপ মিস্টেক প্রচুর হবে। তো যারা টেস্ট সিরিজ প্রপার দেওনি, যারা 3টে 4টে 5টে ফুল সিলেবাস টেস্ট সিরিজ দিয়ে টেস্ট সিরিজ দেওয়া বন্ধ করে দিয়েছিলে, তাদের এখনো সময় আছে, প্রতিদিন একটা টেস্ট সিরিজ দেওয়ার একটা আইডিয়া আছে। হ্যাঁ, এবার আরেকটা জিনিস, ঠিক আছে, তোমাদের এক্সামের সিটি দিয়ে দিয়েছে, মোটামুটি ম্যাক্সিমাম ছেলেদের বাড়ির আশেপাশে, হোম টাউনের আশেপাশে সিটি সেন্টার পড়েছে। এবার তোমাদের মধ্যে অনেকে কি করেছে, মোবাইল এতদিন টেস্ট সিরিজ দিয়েছে, কিন্তু এখন আর যে লাস্ট কদিন বেঁচে আছে, তোমাদের মোবাইলে টেস্ট সিরিজ দিলে হবে না। তোমাদের প্রপার যেটা হলো ল্যাপটপ বলো বা কম্পিউটার টেস্ট সিরিজ দিতে হবে। যাদের ল্যাপটপ কম্পিউটার আছে, তারা প্রথম থেকে টেস্ট সিরিজ দিচ্ছে ভালো। যদি না থেকে থাকে ল্যাপটপ কম্পিউটার, ল্যাপটপ মানে টাচপ্যাড থেকে টেস্ট সিরিজ দিলে হবে না। তোমার প্রপার মাউস রাখবে, ল্যাপটপ মাউস, ঠিক আছে, মাউস আর কিবোর্ড, ঠিক আছে। কিবোর্ড তোমার ল্যাপটপে আছে, অসুবিধা হবে না, কিন্তু মাউস যেন থাকা চাই প্রত্যেকের। মাউস আর কিবোর্ডে তোমরা টেস্ট সিরিজ দেবে, ঠিক আছে, মাউস কিবোর্ড সিস্টেম যেমন এক্স্যাক্ট তোমার এক্সামে টেস্ট সিরিজ দিতে হবে, সেরকম অ্যাটমসফিয়ার তোমাকে বাড়িতেই তৈরি করে নিতে হবে। যার নেই ল্যাপটপ, নেই কম্পিউটার, নেই মোবাইলে, এত এক্সাম দিয়ে দিয়েছে, লাস্ট 10টা দিন কোথা থেকে তোমরা করবে সেটা তোমাদের ব্যাপার। তোমার কোনো বন্ধুর বাড়ি হতে পারে, তোমার আত্মীয়র বাড়ি হতে পারে, কোনো সাইবার ক্যাফে হতে পারে। হয়তো এখন সাইবার ক্যাফে তোমার একটা পরীক্ষা দেওয়ার জন্য তুমি 1.5 ঘন্টা তুমি পরীক্ষা দিলে, ঠিক আছে, 1.5 ঘন্টা তোমার কাছে 100 টাকাই নিয়ে নিলো, বা 150 টাকাই নিয়ে নিলো, আমি কথা বলছি, ঠিক আছে। তোমার হয়তো 10 দিনে 1000 টাকা থেকে 1500 টাকা খরচ হলো, কিন্তু মনে রাখতে হবে এই 1000-1500 টাকাটা কিন্তু তুমি তোমার কেরিয়ারের জন্য দিচ্ছ। মনে করবে না 1000-1500 টাকা আমি ফালতু খরচা করছি, মোটেও ফালতু খরচা নয়। তোমার যদি টাকা লাগে, টাকা খরচা করে সাইবার ক্যাফে থেকেই দিতে হবে। সাইবার ক্যাফে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করাটা কেন জরুরি বলছি, তুমি মোবাইল লাস্ট দিনে প্র্যাকটিস করে গেলে, হট করে তুমি এক্সামে যাও, তুমি মাউস দেখো ঠিকঠাক করে সেন্সিটিভিটি তোমার হাতে সেট হচ্ছে না, মাউস ঠিকঠাক নাড়াতে পারছো না, মাউসের অ্যান্সার ঠিকঠাক করতে পারছো না, পুরো একটা নতুন তোমাকে সিস্টেম চলে আসছে। এতদিন মোবাইলে পরীক্ষা দিচ্ছিলে, হট করে কম্পিউটার একটা নতুন সিস্টেমে তুমি হ্যাবিচুয়েট হতেই তোমার 5 থেকে 10 মিনিট বেরিয়ে যাবে। ততক্ষণ অন্য একজন এক্সাম তোমার থেকে বেশি নম্বর পেয়ে ক্লিয়ার করে বেরিয়ে যাবে, তোমার CBT1 কাট অফ ক্লিয়ার করতে করতে আটকে যাবে। তুমি বাড়িতে থাকলে 65-70 পাচ্ছিলে টেস্ট সিরিজে, ঠিক আছে, ওই কম্পিউটারে দেওয়ার চক্কর তোমার সেটা 55-60 নেমে আসলো, বা 50 নেমে আসলো। তুমি টেনশন ফিল করতে শুরু করলে, এখন থেকে মাউস ঠিকঠাক কাজ করতে পারছো না, আটকে যাচ্ছে। টেনশন ফিল করতে হবে, টেনশন বিল্ড করতে করতে তোমার ইজি কোশ্চেনে ভুল হয়ে গেল, আলটিমেটলি 50-এর আসলে মার্কস চলে আসলো, CBT1 কাট অফই কিন্তু ক্লিয়ার হলো না। হতে পারে, এরকম হয়, ঠিক আছে, হয় না বলছি, এরকম হয়, আগেও হয়েছে। যারা মোবাইলে প্র্যাকটিস করে ডাইরেক্ট কম্পিউটার এক্সাম দেয়, বা যারা টেস্ট সিরিজ দিয়ে যায় না, তাদের সঙ্গে হয়েছে। যারা কনফিডেন্স থাকে, সব শুধু পড়েই যায়, ভাবে আমার কোশ্চেন নেমে যাবে, আমি তো অঙ্ক সব পাচ্ছি, আমি রিজনিং সব পাচ্ছি, সায়েন্সের সব বই থেকে অ্যান্সার করতে পারছি, তারাই ম্যাক্সিমাম ফাঁসে, তারা যারা টেস্ট সিরিজ প্র্যাকটিস করে যায় না, অথবা যারা প্রপার প্র্যাকটিস করে যায় না, যে সিটটা পায়। আজকের দিনে প্রচুর অপশন আছে, তোমাদের হাতে কম্পিউটার ল্যাপটপ অ্যাভেলেবেল আছে, ঠিক আছে।
চারিদিকে তোমরা চাইলে একটু পয়সা খরচা করে তোমরা সেখানে টেস্ট সিরিজ দিতে পারবে এবং প্রপার ওয়েতে। এখন তোমাদের যদি শিফট, জানি না তোমাদের শিফট দিচ্ছে কিনা, যদি শিফট দেওয়া থাকে যে এক্সাম সিটির সঙ্গে কোন শিফটে এক্সামে সেটা যদি দেওয়া থাকে, তাহলে সেই শিফটের টাইমের সাথে নিজের এক্সামের টাইমটা এখন টেস্ট সিরিজ প্র্যাকটিস করবে, ফিক্স করে দেবে, ঠিক আছে। বা শিফটের যদি পরেও জানতে পারো, আমি ঠিক জানি না কি সিস্টেমটা হচ্ছে, যখনই জানতে পারবে শিফট কোন শিফটে তোমার পড়ছে, যার যদি মর্নিং শিফট থাকে, ঠিক আছে, মর্নিং শিফটের টাইমিং যেটা দেবে সেই টাইমে তোমাদের প্রতিদিন টেস্ট সিরিজ শুরু করা যায় এবং সেই টাইমে শেষ করা চাই। তোমার যদি দুপুরের শিফট থাকে, তাহলে দুপুরের শিফটে তোমার টেস্ট সিরিজ শুরু করা যায় এবং দুপুরের শিফটে টেস্ট সিরিজ শেষ করতে হবে। এবং যে ইভিনিং শিফট হলে ইভিনিং শিফট, যেই টাইমে তোমাদের এক্সাক্ট এক্সামটা হবে সেই টাইমে কিন্তু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে হবে। এটা কেন করতে বলছি, ধরো করে মর্নিং শিফট আছে সকালে, এবার তোমরা সে হচ্ছে রাত জেগে জেগে প্রতিদিন পড়াশোনা করে, রাত্রি 3টে-4টে অবধি পড়াশোনা করে, সকালবেলা 10টায় ঘুম থেকে ওঠে, ঠিক আছে, তার সেটাই হ্যাবিট। এবার হট করে সে একদিনে পরীক্ষার হলে গেলে পরীক্ষা দিতে গেলে তার একটু শরীরের সিস্টেম গড়বড় হয়ে যাবে, ঠিক আছে। আর কি হবে, সিস্টেমটাকে একটু একটু করে প্র্যাকটিসে আনতে হবে। 8-10 দিন প্র্যাকটিস করলে সেটা তোমার বডি অ্যাডজাস্ট করে নেবে। তো পরীক্ষার হলে গিয়ে তোমার একটু হলেও ডিসকমফোর্ট ফিল হবে না। দেখো পরীক্ষার এক সেকেন্ড ম্যাটার করে, ঠিক আছে, পরীক্ষার সময়, ঠিক আছে। তো তুমি চাইবে না সে তোমার শরীর কোনো রকমভাবে ডিসকমফোর্ট ফিল করুক, যেমন মাইন্ড কোনো রকমভাবে আনকনসিয়াস হয়ে যাক, যার ফলে তুমি কোনো এক্সামের দুটো কোশ্চেন ভুল করে চলে আসো, এটা অবশ্যই তুমি চাইবে না। অনেকে আবার দুপুরে ঘুমানো প্র্যাকটিস আছে, কিন্তু দুপুরে তার শিফট পড়ে গেছে, তো তাকে দুপুরে ঘুমানোর জিনিসটা কাটাতে হবে এবং দুপুরে তাকে প্র্যাকটিস করতে হবে, ঘুমতে তাকে অন্য সময় করতে হবে। এই 10 দিনে কিন্তু আলটিমেট তাকে প্র্যাকটিস করে নিতে হবে, ঠিক আছে। পরীক্ষার সঙ্গে পুরো হ্যাবিচুয়াল হতে হবে, পরীক্ষার সেন্টারে পরীক্ষা নিয়ে কোনো ডাউট না থাকে, না পরীক্ষার কোশ্চেন অ্যাটেন্ড করা নিয়ে, না তোমার মাউস চালানো নিয়ে, না অন্য কোনো কিছু। যেমন পরীক্ষার যেটা মাহল আছে, অ্যাটমসফিয়ার আছে, তোমার কাছে একটা ঘরের অ্যাটমসফিয়ার মতো মনে হয়, যেমন ঘরে বসে এতদিন পরীক্ষা দিয়েছো তেমনই মনে হয়। তাছাড়া তোমরা পড়াশোনা করেছো এতদিন, খুব ভালো করে পড়াশোনা করেছো, এবং এতদিন পড়াশোনা করেছো যখন, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দিলে তোমার CBT 1 ক্লিয়ার করা কোনো অসুবিধা হবে না। আমি আগে বারবার বলেছি, এবারও বলছি, CBT 1 কিন্তু স্ক্রিনিং রাউন্ড বিরাট টাফ কোশ্চেন যাবে না, ঠিক আছে, স্ক্রিনিং রাউন্ড এটা তো বিরাট টাফ কোশ্চেন যাবে না। আর CBT 1 আমি যেটা আগেও বলেছিলাম এখনও বলছি, কথাটা মিলিয়ে নেবে। তোমরা এই 70কেও পেয়ে থাকো, 70% প্লাস যদি তোমরা স্কোর করো CBT 1, সেটা সেফ স্কোর, তোমার CBT 1 তাহলে ইজিলি ক্লিয়ার হবে। এটুকু আমি এখনও বলে দিচ্ছি, পরীক্ষার 10 দিন বাকি, এখনও বলে দিচ্ছি, যখন রেজাল্ট বেরোবে তখন দেখে মিলিয়ে নিও, যায় 70%-এর উপরে কাট অফ যাবে না। 70% থাকলে তোমরা মোটামুটি ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে। যদি একটা দুটো ডিপার্টমেন্টে একটা দুটো ভ্যাকেন্সি থাকে, সেক্ষেত্রে হয়তো কোয়ালিফাই নাও করতে পারো, কিন্তু সেটা ম্যাটার করবে না, একটা দুটো ভ্যাকেন্সিতে কিছু যায় আসে না। ম্যাক্সিমাম ভ্যাকেন্সিতে 90-95% ভ্যাকেন্সিতে তোমরা কোয়ালিফাই করবে, এবং তোমাদের একটা সিট দরকার, তোমাদের বেশি সিট দরকার নেই। CBT 1 খুব বেশি মাথা ঘামিয়ে লাভ নেই, এখন মাথা ঘামানোর সময়ও নেই, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে সম্পূর্ণ বাদই দিয়ে দিয়েছি, ওটা নিয়ে আমাকে মাথা ঘামাতে বলছিই না। যদি কারোর পড়তে ইচ্ছা নিজ স্বেচ্ছায় পড়বে, ওটা আমি মাথা ঘামাতে বলছি না, ঠিক আছে। তো যে পড়া থাকে, যদি এদিকটা মনে হয় আরও ক্লিয়ার আছে, তাহলে ওইদিকে পড়লে পড়তে পারো, ঠিক আছে। কিন্তু আমি বলবো 70 থেকে 72 যদি তোমাদের স্কোর আসে, টেস্ট সিরিজে আসতে থাকে কন্টিনিউ, এবং তোমরা প্রপার প্র্যাকটিস থাকো, তোমাদের মনে হয় না যে ওইটার দরকার পড়বে জেনারেল অ্যাওয়ারনেসের, ঠিক আছে। তোমাদের মেন টেকনিক্যাল এক্সাম, তো টেকনিক্যালি ফোকাস করাটা বেটার। তারপর নিজের ইচ্ছায় তোমরা পড়তে পারো, 10 দিন এক্সাম আছে, আমি দেখতে দেখতে কেটে যাবে, ঠিক আছে। যেন জেনারেল অ্যাওয়ারনেস পড়ার চক্করে এই দিকে জিনিস ভুলে না যাও, যেন ম্যাথ রিজনিংয়ের কনসেপ্ট কিছু ভুলে না যাও, সায়েন্স কিছু ভুলে না যাও, এটা না হয়। সায়েন্স প্রপার রিভিশন করা চাই, 2 থেকে 3 বার প্রত্যেকটা নোটস, ম্যাথ আর রিজনিং প্রপার প্র্যাকটিস করা যায়, ওটা তোমাদের মেন লক্ষ্য হবে। কারণ তোমাদের নম্বর 85 নম্বর এখান থেকেই আসবে। 85-র মধ্যে একটু তোমরা যদি ভালো করে পরীক্ষা দাও, তোমাদের 25 থেকে 70 থেকে 72 ইজিলি চলে আসবে, ঠিক আছে। বাকি এদিক থেকে তোমার কোশ্চেন দেখবে, 2-3টে কোশ্চেন এমনি তোমরা হয়তো অ্যাটেন্ড করতে পারো, তোমরা জানা জিনিস 2-3টে কোশ্চেন এমনি জানো এবং অ্যাটেন্ড করতে পারো, সে নিয়ে অসুবিধা হবে না। আমি যখন আমার সময় পরীক্ষা দিয়েছিলাম, 2-3-4টে কোশ্চেন এদিক থেকে এমনি অ্যাটেন্ড হয়ে যেত, তার জন্য আমি কিন্তু আলাদা করে পড়াশোনা করিনি এই জেনারেল অ্যাওয়ারনেসের 15 নম্বর পার্টটা। তো এটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো লাস্ট 10 দিন আছে, ভালো করে প্রিপারেশন করে যাও, প্রত্যেক দিন প্র্যাকটিস বললাম, যেটা বললাম 2 থেকে 3 বার তোমার সায়েন্স গ্রুপটা যেন খাতা পুরো করে রিভিশন হয়ে যায়। ম্যাথ আর রিজনিং কোশ্চেন আইডেন্টিফাই করো, প্র্যাকটিস করো। রিজনিং তোমার জন্য কোনো উইক টপিক থেকে থাকে, যদি প্র্যাকটিস করতে হয় রিজনিংয়ের উইক টপিকের জন্য বলে দিচ্ছি। যেমন অনেকের স্টেটমেন্ট কনক্লুশনে কি প্রবলেম থাকতে পারে, ব্লাড রিলেশনের প্রবলেম থাকতে পারে, যেহেতু জেনারেলি লোকের ফাঁসে, কিছু লোক ক্যালেন্ডারে ফাঁসে, সেগুলো প্র্যাকটিস করার জন্য টেক্সটবুক.com এটা আছে না, প্র্যাকটিস পার্টে ওখানে গিয়ে কিছু 100-150 কোশ্চেন আছে টপিকের, রিজনিংটা প্র্যাকটিস হতে হবে। ম্যাথ আমি প্র্যাকটিস করার ওইভাবে একেবারেই সাজেশন দেবো না, কারণ ম্যাথে অনেকটা সময় খেয়ে নেয়। ম্যাথ তোমাদের প্র্যাকটিসের একমাত্র ওই টেস্ট সিরিজ থেকে কোশ্চেন শর্ট আউট করো, সেগুলোই প্র্যাকটিস করো, ঠিক আছে। তো এটুকু করলে আশা করছি তোমাদের স্মুথলি CBT 1 তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, এবং CBT 2 প্রিপারেশন ভালো করে করতে পারবে। এবং আমার সঙ্গে যারা প্রিপারেশন করছে, তারা 18 তারিখ থেকে আমার সঙ্গে প্রিপারেশন আবার নতুন করে CBT 2 জন্য করা শুরু করে দেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন CBT 1 সময় তো তাদের আমি বেশি প্রেশার দিচ্ছি না, নিজেদের মধ্যে সবাই পড়াশোনা করছে। তো ভিডিওটা মোটামুটি এটুকুই বলার ছিল, আর বেশি বড় করবো না। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো। যারা যারা RRB JEE CBT 1 দেবে এবং সিরিয়াসলি পড়াশোনা করছে আমার বন্ধুরা, তাদের সঙ্গে অবশ্যই এই লাস্ট 10 দিনের স্ট্র্যাটেজিটা শেয়ার করো, যাতে তারা একটু ফোকাস রেখে পড়াশোনা করতে পারে। এবং যারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও।
আরআরবি যেই সিবিটি 1 থেকে করে সিবিটি 2 অবধি তোমাদের আমি সম্পূর্ণ গাইড করে যাবো এখন ইউটিউবে যতটা পারবো, ঠিক আছে? সো তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।